তো গতদিন আমরা প্র্যাকটিস সেট অনের যে সেটগুলো করেছিলাম, তো 48 পর্যন্ত হয়েছিল। তারপরের অঙ্কগুলো আমরা এবার করব। আজকে সেটটাকে শেষ করার চেষ্টা করবো, দেখা যাক কত দূরে এগোনো যায়। মানে 50 নম্বর অঙ্ক কী বলেছে, যে বার্ষিক বেতনের 8,000 টাকা কর ছাড় দেওয়া হয়। হ্যাঁ, 8,000 টাকা কী হচ্ছে, 8,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে কিসে, বার্ষিক বেতনে, তাই তো? বার্ষিক বেতনে 8,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। তারপরে কি বলছে, যে 1% কর ধার্য হলে 1% কর ধার্য হলে কত টাকা বেতন পাচ্ছে না, 1% কর সমান হচ্ছে 160 টাকা। 1% কর সমান যদি 160 টাকা হয়, মানে সেটা কর দিচ্ছে, তাহলে 100% সমান হচ্ছে তোমার কি বেতন, তাই তো? তাহলে 16 ইন্টু 1600, 160 ইন্টু 100, তাই তো? তাহলে কত হচ্ছে 16,000 টাকা। তাহলে মোট বেতন কত, 8,000 টাকা বার্ষিক বেতন কেটে নেওয়া হচ্ছে, তাই তো? 8,000 টাকা কেটে নেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে 100%। তাহলে মোট বেতন কত সমান 16,000 প্লাস 8,000, তাই তো? তাহলে 16টা কত, 24,000। 16 24,000 টাকা। এটা হচ্ছে বার্ষিক বেতন। তাহলে মাসিক বেতন কত, মাসিক বেতন হয়ে যাবে 24,000 বাই 12, 12 মাসে 1 বছর, তাই তো? সঙ্গত 12 মাসে 1 বছর, তাহলে 12 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হচ্ছে 2,000 করে, তাই তো? 12 দিয়ে 24, 2,000 টাকা, 2,000 টাকা হয়ে যাবে তার মাসিক বেতন, ঠিক না? তাহলে অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা বোঝা গেছে? প্রমাণটা করি। আমি কি দিই, তারপরে অঙ্ক কি বলছে, 55 টাকা। হ্যাঁ, 2 পূর্ণ সরল বলেছে, 2 পূর্ণ 1/7 বাই কত, 3 পূর্ণ 1/2 যোগ 13 পূর্ণ 2/3 বাই কত, 3 পূর্ণ 4/15 মাইনাস 8 পূর্ণ 6/7 বাই 2 পূর্ণ 1/3। তাহলে এটা কত হবে, 7 2 15/7, নিচে 3 2 6 রেখে 7/2 প্লাস 3 3 39 2 41/3, তাই তো? বাই 3 15 45 4 49, তাই না? বাই 15 মাইনাস 56 6 62/7, 3 6 রেখে 7/3, তাই তো? তাহলে কথা হচ্ছে, এটা নিচেরটা উল্টে যাবে, 15/7 ইন্টু কত, 2/7 প্লাস 41/3 ইন্টু 15/49 মাইনাস 62/7 ইন্টু 3/7। বোঝা গেছে এতটুকু? তাহলে 15 দিয়ে 30, নিচে 7 7 49 প্লাস
3 5 15, 15কে 41 দিয়েছে, গুণ করলে কত হয় 205, তাই না? আর নিচে 49 হয়ে গেল, মাইনাস কত 62কে 3 দিয়ে গুণ করলে 3 দিয়ে 6, 3 6 18, 186/749, তাহলে লসাগু কত চলে আসছে আমাদের? হ্যাঁ 49, তাই না? 49, তাহলে 30 আর 205, 235 মাইনাস 186 কত হচ্ছে? 15 থেকে 6 বাদ 9, তাই না? এদিকে থাকছে কত 9 মানে 4, 23 থেকে 19 বাদ 4, 49/49 সমান কি 1। আমাদের উত্তর কত আসছে? অপশন ডি। বোঝা গেছে? তো জাস্ট নর্মাল একটা অঙ্ক, সংখ্যা দেখে হয়তো ভয় লাগতে পারে, কিন্তু ভয় করলে চলবে না, তাই না? তো কপি করো না। এটা মিটিয়ে দিলাম। এরপরে 56 দাগের যে অঙ্কটা দিয়েছে সেটা বলেছে cos বিটা প্লাস cos স্কোয়ার বিটা ইকুয়াল টু 1, তাহলে sin স্কোয়ার বিটা sin স্কোয়ার বি মাইনাস sin টু দি পাওয়ার 4 বি সমান কত? এখানে অঙ্ক যেটা দিয়েছে সেটা আমার মনে হচ্ছে ভুল আছে, তো অঙ্কটা আমি করাচ্ছি না, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি 61। হ্যাঁ, এটা মিটিয়ে দিলাম। তাহলে এরকম হয়েছে। ওয়ানের অঙ্ক কি বলছে? রুট ওভার অফ সাইন টু দি পাওয়ার 6a প্লাস cos টু দি পাওয়ার 6a প্লাস 3 sin স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a, এটার মান নির্ণয় করতে বলেছি। এটাকে আমরা লিখতে পারি কি যে সাইন স্কোয়ার এ তার পাওয়ার কিউব, পারি তো? এটা পাওয়ারে 3 দুগুণা 6 হয়। হ্যাঁ, এটা মনে রাখবে। cos স্কোয়ার এ তার পাওয়ার 3 প্লাস 3 সাইন স্কোয়ার এ cos স্কোয়ার এ, তাহলে কি আসছে? এটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলবো। বোঝা গেছে? এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানা আছে না? মুখস্থ করা হয়নি? মুখস্থ করা হয়নি নাকি? এ কিউব প্লাস বি কিউব সমান কি? a plus b bracket এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 কি 3ab নাকি, তাই তো? কি a square plus b square তো না, স্কোয়ার দিয়ে হবে না, কিউব দিয়ে করতে হবে। কিউব তো a কিউব তো মানে স্কয়ার দেওয়া আছে। এই ফোনটা দেখি দেখুন, এ কিউব প্লাস বি কিউব সমান a plus b into 3ab into a plus b, ওইটাই হবে, এটাই হবে। এর সাথে প্লাস এবি গুণ হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে স্কোয়ার লিখেছি না, আমরা কিউব হবে কিউব কিউব সরি,
তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি হচ্ছে? এখানে এ প্লাস বি সমান কি? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি মানে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ তার কি কিউব কিউব মাইনাস minus 3 থ্রি ইন্টু sin square সাইন স্কোয়ার sin এ কস স্কোয়ার এ তার সাথে কি যোগ হবে এ প্লাস বি sin সাইন স্কোয়ার এ প্লাস sin কস স্কোয়ার এ। এটা কিন্তু সূত্রর ভ্যালু, হ্যাঁ, আর সাথে কিন্তু প্লাস এটা আছে থ্রি সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ। এটা মিটিয়ে দিচ্ছি। প্লাস থ্রি সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ। বোঝা গেছে? এটার মান কত? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো? তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 এর কিউব 1 হয়ে গেল, এটা সমান 1, তাই তো? ঠিক কি না? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, 1 এর কিউব 1 মাইনাস 3 সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, আবার তাহলে একে এটা দিয়ে গুণ করলে কোনো যায় আসে না, প্লাস 3 সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ। এটা বোঝা গেছে তো? এটা কাটাকাটি করলে কত হবে? মাইনাস 3 সাইন স্কোয়ার এ প্লাস 3 সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ, তাই তো? তাহলে দুটো কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে রুটের ভেতরে কি থাকছে? 1, তাহলে 1 এর রুট 1। বোঝা গেছে? তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অপশন এ, হ্যাঁ, 1 অ্যান্সার। এটা মাথায় ঢুকলো কি? এটা সাইন টু দ্য পাওয়ার 6 এ আছে, ওটাকে সাইন স্কোয়ার এ পাওয়ার এ 3 করে দিলাম, তাহলে 3 ইন্টু 2 সমান 6, 6 3 দুয়ে 6। এটা তো সেম কস স্কোয়ার এ ভেতরে করে দিলাম আর উপরে 6, আর এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেললাম। এ কিউব প্লাস বি কিউব সমান কি? এ কিউব প্লাস বি কিউব সমান কত? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক কি না? তাহলে এই সূত্রটা ফেললাম, তাহলে এ কি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ সমান 1। যাতে সাইন স্কোয়ার এ সমান সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। এখানে একের সাথে এটা গুণ হয়ে গেল, মানে সেম থেকে গেল, আর এটা প্লাস দিয়েছিল, প্লাসে মাইনাস এটা চলে গেল, তাহলে রুট 1 থাকছে, লেস আমাদের কি থাকছে হাতে 1। তারপর নেক্সট অঙ্ক কি বলছে? 62, হ্যাঁ, কি বলছে? ট্যান থিটা সমান 4/3, ট্যান থিটা সমান 4/3, আর রাশি কি দিয়েছে? প্রদত্ত রাশি 3 সাইন থিটা প্লাস 2 কস থিটা বাই 2 সাইন থিটা মাইনাস 2 কস থিটা। এটা সমান কত? এটাকে উপরে নিচে কি করবো? কস দিয়ে ভাগ করবো। এই যে কস আছে এটা দিয়ে আমরা ভাগ করবো। সাইন বাই কস সমান আমরা ট্যান জানি, তো ট্যানের মানটা পাওয়ার জন্য আমরা এখানে কস দিয়ে ভাগ করে দেবো। তাহলে 3 সাইন থিটা বাই কস থিটা, এখানে আমি লিখে করছি, পরীক্ষা হলে মুখে মুখে করতে হবে। 2 কস থিটা বাই কস থিটা
হ্যাঁ, আর নিচে 2 sin থিটা বাই cos থিটা প্লাস 2 cos থিটা বাই cos থিটা। তাহলে কত হচ্ছে 3 sin থিটা বাই cos থিটা সমান tan থিটা প্লাস cos বাই cos সমান 1 cos cos যদি চলে যায় তাহলে 1 থাকছে, 2 1 দুই 2 2 এর ক্ষেত্রে 2 sin বাই cos সমান tan প্লাস 2 থাকছে, এটাও সেম, 2 1 2, দুই তাহলে কত হচ্ছে 3 tan এর মান কত 4/3, ঠিক না? এখানে দেওয়া আছে 4/3 tan এর মান, তাহলে 4/3 হয়ে গেল প্লাস 2, আর এদিকে 2 ইন্টু 4/3 প্লাস 2, তাহলে কত হচ্ছে এটা মিটিয়ে দিয়ে সেটটা। তাহলে ওপরে কত হচ্ছে 3 3 কেটে যাচ্ছে, হ্যাঁ 4 প্লাস 2 সমান উপরে 6, হ্যাঁ, আর নিচে 4 2 8/3, 3 প্লাস 2, তাহলে কত হচ্ছে 6 বাই 3 2 6, 8 14/3, তাহলে 6 ইন্টু 3/14, তাহলে 3 2 হচ্ছে কত 3 2 6, 7 2 14, তাহলে 9/7 অ্যান্সার আসছে। 9/7 কিন্তু অপশানে নেই। এখানে অঙ্কটা কী হবে, যদি তোমরা এখানে 2 এর জায়গায় 3 দাও, তাহলে অঙ্কের উত্তর কিন্তু মিলে যাবে, মানে অঙ্কটা সেটে ভুল দেওয়া আছে, বুঝতে পারলে? তাহলে এটার অ্যান্সার এটা আসছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি 3 রাখো তাহলে কি আসবে সেটাও করে দেখছি নাকি। এটা তো হলো, একবার 3 দিয়ে করে দেখি, ঠিক না? এটা মিটিয়ে দিই, আচ্ছা 3 দিয়ে মানটা বসাচ্ছি, দেখো এটা সাইন বাই কস সমান ট্যান আসবে, ঠিক কি না? মানে এখানে জাস্ট 3 বসাবো, তাহলে কত আসবে 3 ইন্টু 4/3 প্লাস 2, এইখান থেকে দেখো যদি এটা 3 হয় বাই কত হবে নিচের এইটা দুটা, মানে এই 2 যদি 3 হয় তাহলে 3 ইন্টু 4/3 প্লাস আছে নিচে না মাইনাস, নিচে প্লাস করে দিয়েছি, মাইনাস করতে হবে না, মাইনাস আছে নিচে, মাইনাস আছে, নিচে মাইনাস আছে, যাই হোক এখানে -2, তাহলে কত আসছে এখানে, তাহলে ক্যালকুলেশনটা উল্টো হবে, 8 থেকে 6 ভাগ 2, তাহলে 2/3 কত আসছে 6 ইন্টু 3/3, 9 আনসার আসছে, হ্যাঁ এটা হবে না 9 আনসার আসছে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কী আসবে 3 3 কেটে যাবে, হ্যাঁ 4 প্লাস 2 সমান 6, এখানে 3 3 কেটে গেলে 4 মাইনাস 2 সমান 2, তাহলে কত আসছে 3 2 6, এটা অ্যান্সার হবে, হ্যাঁ। অঙ্কটা একটু মিস্টেক আছে এখানে, যাই হোক যদি 3 আসে তাহলে অপশান বি হবে আমাদের অ্যান্সার, অপশান বি ইকুয়াল টু 3 অ্যান্সার। তাহলে এটা আই থিঙ্ক বোঝা গেছে।
কিছু টেকনিক্যাল গ্লিচের কারণে আমাদের ভিডিও অফ হয়ে গেছিলো, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বাকি অঙ্কগুলো তোমরা যদি চেষ্টা করবে, যদি না পড়ো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো। সুব্রত ম্যাথমেটিক্স বলে যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেটা তোমরা টেলিগ্রামে সার্চ করলে পেয়ে যাবে। তো সেটা টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিতে পারো বা কমেন্টে জানাতে পারো, আমি হ্যান্ড রিটেন সলিউশন দিয়ে দেবো। তো এইটা আমাদের 73 পেজের অঙ্কটা চলছিল, যেখানে কী বলছিল এ থেকে বি পয়েন্টের দূরত্ব 96 কিলোমিটার, নদীর স্রোত 4 কিলোমিটার, নৌকার বেগ এক্স, প্রতিগুলো বেগ খাচ্ছে কত, প্রতিগুলো বেগ কত এক্স মাইনাস 4, নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিলাম, আর অনুকূলে বেগ এক্স প্লাস 4, 12 দূরত্ব হচ্ছে 96, সময় লাগছে কত 8 ঘন্টা, তাহলে বেগ কত 96/8, 12, তাহলে 12 মাইনাস 4 সমান হচ্ছে 8, 8 হচ্ছে কিসের বেগ, এটা নৌকার বেগ, হ্যাঁ এটা হচ্ছে নৌকার বেগ। তাহলে প্রতিকূল বেগ কত হবে 8 মাইনাস এক্স এর মান কত পেলাম 8, 8 মাইনাস 4 সমান 4 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, আমাদের চেয়েছে কি যে বি থেকে এ পয়েন্টে যেতে নৌকাটির কত সময় লাগবে। এক যদি 4 কিলোমিটার হয় তাহলে 96 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 1 ঘন্টায়, না 96 কত, আমাদের 4 কিলোমিটার হচ্ছে স্পিড। হ্যাঁ, তাহলে 4 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 96 কিলোমিটার কত হবে, 96 ভাগ 4, 4 24, 96, 24 ঘর নাম তো মুখস্থ আছে, মুখস্থ করে নিতে হবে 4-5 কিলোমিটার, তাহলে 24 ঘন্টা সময় লাগবে, সেটা হবে অ্যান্সার। কত অপশন, অপশন ডি, অপশন ডি 24 ঘন্টা। তারপর 78 অঙ্ক কি বলেছে, পি কিউ একটি নদীর একই তীরে দুটি ঘাট, পি থেকে কিউ এর দিকে একই সময় একটি নৌকা পি কিউ এর দিকে 8 কিমি, অপর একটি নৌকা কিউ থেকে পি এর দিকে 7 কিমি চলতেছে, পি কিউ এর মধ্যে দূরত্ব 150 কিমি হলে নৌকা দুটি কতক্ষণ পর এক জায়গায় মিলিত হবে। এটা ওই ট্রেনের অঙ্কটার মতো, যেটা এই ভিডিওতে রেকর্ড হয়নি, যাই হোক। তো ট্রেনের অঙ্কটা এটা একটু করিয়ে দিই, তাহলে ওইটা মেকআপ হয়ে যাবে আর কি। মিটিয়ে দিই, এটা বোঝা গেছে তো। কোশ্চেন নম্বর হচ্ছে 78, পি আর কিউ হচ্ছে দুটো পয়েন্ট। হ্যাঁ, যেটাতে একই সময়ে পি কিউ থেকে 8 কিমি নির্দিষ্ট বেগে অপর হচ্ছে নৌকা কিউ থেকে পি এর দিকে 7 কিমি নির্দিষ্ট বেগে চলতে চলবে, দূরত্ব 150 কিলোমিটার। কি গান আসছে, 150 কিলোমিটার হচ্ছে পি কিউ এর মধ্যে দূরত্ব। হ্যাঁ, পি কিউ এর মধ্যে দূরত্ব, পি থেকে কিউ এর দিকে যাচ্ছে কততে, এক্স প্লাস ওয়াই, মানে পি প্লাস, মানে পি থেকে কিউ এর দিকে যাচ্ছে 8 কিমি। হ্যাঁ, যেখানে বেগ বেশি আছে সেটা হবে অনুকূল। হ্যাঁ, অনুকূল, আর যেখানে বেগ কম হচ্ছে সেটা হবে প্রতিকূল। এক্স মাইনাস ওয়াই সমান হয়ে যাবে আমাদের 7 কিলোমিটার।
তাহলে এইখানে আমরা নৌকার অনুকূলে বেগ কত পেলাম? একটা এদিক থেকে পি থেকে কিউর দিকে যাচ্ছে 8 কিলোমিটার, একটা তার উল্টো দিকে যাচ্ছে 7 কিলোমিটার। ট্রেনের অঙ্কটাই কি বলেছিলাম, যেটা প্রতিগুলো একে অপরের দিকে থাকলে একটাকে 0 ধরে নেবো, তাহলে একটা অ্যাড হয়ে যাবে। তাহলে আপেক্ষিক গতিবেগ কত? আপেক্ষিক গতিবেগ সমান 8 প্লাস 4 সমান 15 কিলোমিটার, ঠিক কিনা? তাহলে 150 কিলোমিটার যেতে সময় কত লাগবে? 15 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, ঠিক কিনা? 1 কিলোমিটার যাবে 1/15, ঠিক কিনা? তাহলে 150 কিলোমিটার কোথায় যাবে? 1/15 কিন্তু 150 15 10, তাহলে 10 ঘন্টা। অপশন কত? অপশন ডি হচ্ছে অ্যান্সার। অপশন ডি 10 ঘন্টা। বোঝা গেছে? এটুকু বোঝা গেছে? দুটো এক অপরের দিকে যাচ্ছে, তাহলে বেগটা আমাদের অ্যাড হয়ে যাবে। 7 প্লাস 8 সমান 15। 15 ঘন্টায় যদি 15 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, 15 কিলোমিটার পার আওয়ার per কিলোমিটার বেগ যেহেতু আছে। একটা জায়গায় যদি 60 মিনিট দাঁড়াইছি না, কোনটা? এই কম করে দিলাম। 60 করার দরকারই নেই তো, নেই 1 ঘন্টা সময় 60 মিনিট করার দরকার নেই না। এখানে আমরা 15 মিনিট এক্সট্রা দেয়নি না, ওই অঙ্কটা 15 মিনিট 1 ঘন্টা 15 মিনিট এক্সট্রা দিয়েছিল, ওই জন্য আমি 60 মিনিট নিয়ে নিয়েছিলাম। তারপর 79 অঙ্কটা কি বলছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কেজি, স্রোতের প্রতিকূলে 8 কিমি অতিক্রম করতে পারে। নৌকার প্রকৃত গতিবেগ এবং স্রোতের গতিবেগ কত আছে? এটাও ওই রকমই হবে, আই থিঙ্ক পেরে নেবে। যদি না পারো তাহলে জানাবে। তারপরে হচ্ছে 83 দাগ। হ্যাঁ, এটা মিটিয়ে দিই তাহলে। কি বলেছে? একটি জমির বর্গাকার জমির ক্ষেত্রফল কত? 1925 বর্গমিটার। বাঁধতে কটা পাথর দরকার? 308টা। ক্ষেত্রফল 1925, মোট পাথর কত? 308টা, ঠিক কিনা? তাহলে একটি পাথরের দৈর্ঘ্য কত? ক্ষেত্রফল বের করতে হবে আগে। একটি পাথরের ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফলকে 308 দিয়ে ভাগ করলেই চলে আসবে, ঠিক কিনা? এটা বর্গ একক, ঠিক আছে? এবার বাহুর কি বলেছে? দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য সমান এটা রুট করলে যেটা আসবে 1925/308, এটা রুট করবে যেটা আসবে সেটাই হবে বাহুর দৈর্ঘ্য। বোঝা গেছে? তো যাই হোক, আজকে এতটুকুই, সেটটা কমপ্লিট হলো। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।